আমরা এসে পৌঁছেছি প্রকাশেশ্বর মহাদেব মন্দিরে, দেরাদুন। মোটামুটি দর্শনার্থীদের ভিড়, পার্কিংয়ের গাড়ির ভিড় এবং অন্যান্য জায়গার মতনই ঘন্টার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে বাইরে থেকে। পাহাড়ি ভিউয়ের পাশ দিয়ে প্রকাশেশ্বর শিব মন্দিরে ঢুকছি আমরা। প্রকাশেশ্বর মন্দিরের ভেতরের পরিবেশ। পুজোর সামগ্রীর স্টল, প্রচুর ঘন্টা রয়েছে। সবার মনস্কামনা পূর্ণ করো বাবা। এই প্রকাশেশ্বর মন্দিরে এখনো পর্যন্ত যত মন্দির ঘুরেছি, এই প্রকাশেশ্বর মন্দিরের সবথেকে বড় বিশেষত্ব হচ্ছে এখানে দান বাস্ক রাখা নেই এবং বিভিন্ন জায়গায় লেখা আছে কোনো রকম দান না দিতে। এবং এই দেখুন বাংলাতেও লেখা আছে কোনো রকম দান বা কোনো মূল্য, আর্থিক মূল্য বা কোনো কিছু দান না করতে। এবং এখানকার বিশেষত্ব হচ্ছে এখানে দেখুন সারি সারি দিয়ে গ্লাস রাখা আছে, গ্লাস ধুয়ে এইখানে ফিল্টারে জল আছে, ফিল্টারে জল নিয়ে গিয়ে ভেতরে চায়ের কক্ষ আছে, ওখানে চায়ের কক্ষতে গেলে ফ্রিতে মানে বিনামূল্যে সবাইকে ঠান্ডার মধ্যে চা খাওয়ানো হচ্ছে। ওই ভেতরে গেলে চা খাওয়ানো হচ্ছে সবাইকে, চায়ের জায়গা। এখানে সবাইকে চা খাইয়ে আবার চাঙ্গা করা হচ্ছে। এই প্রথম কোনো মন্দির দেখলাম যেখানে লেখা রয়েছে যে কোনো রকম দান দেওয়া যাবে না, নেওয়া যাবে না। প্রসাদ দিচ্ছে সবাইকে এখান থেকে, এই দেখুন বাংলাতেও লেখা আছে। এই প্রথম কোনো মন্দির দেখলাম যেখানে লেখা রয়েছে যদি কেউ পুজো দিতে যায় তাহলে মাত্র 16 আনা বা 1 টাকার বিনিময়ে পুজো করা হবে এবং তার জন্যে অপেক্ষা করতে হবে, পুরোহিত আসবেন তারপর পুজো দেবে। এই জন্য বহু লোক এখানে এসছেন পুজো দেওয়ার জন্যে এবং তার সাথে তাদেরকে প্রসাদও দেওয়া হবে। কিন্তু বারংবার এরাও বারণ করছে এবং লিখেও দেওয়া আছে কোনো রকম দান কেউ নেবে না বা পাবলিকও যেন দান না দেয়, সেরকমইভাবে লেখা আছে।